সবসময় তো বলি ওয়ার্ক পারমিটে আপনি কিভাবে যাবেন, কিন্তু আজকে কথা বলবো ট্যুরিস্ট ভিসাতে যে কিভাবে আপনার ভিসা স্ট্যাটাস ওয়ার্ক পারমিটে বা টিআরসি তে কনভার্ট করতে পারবেন, কিভাবে আপনি বৈধভাবে একটা দেশে কাজ করতে পারবেন। এই বিষয়ে আজকে কথা বলবো। আমি দুইটা দেশকে নির্ধারণ করেছি, এই দুইটা দেশের উপরে কথা বলবো। এই দুইটা দেশেই যদি আপনি ট্যুরিস্ট ভিসাতে ঢুকতে পারেন একবার যে কোনো ভাবে, বাট আমি যে কোনো ভাবে ঢুকার পক্ষে না। আপনি ট্যুরিস্ট ভিসাতে ঢোকেন, ট্যুরিস্ট ভিসাতে যদি আপনি যাইতে পারেন আপনি সেখানে বৈধ হইতে পারবেন। সেখানে কিছু প্রসেস আছে, কিছু ফর্মুলা আছে, সেগুলো অ্যাপ্লাই করলে আপনি সেখানে বৈধভাবে কাজ করার অনুমতি পাবেন। এবং ওয়ার্ক পারমিটে যারা যায় তারা যে যে সুযোগ সুবিধা পায় আপনিও সেগুলো পরবর্তীতে পাবেন। তো এরকম দুইটা দেশ নিয়ে কথা বলবো। ভিডিওটা এখন একটু সবাই একটু শেয়ার করে রাখেন। নাম্বার 1 হচ্ছে ইউরোপের সেনজেন কান্ট্রি স্পেন, আর নাম্বার 2 হচ্ছে ব্রাজিল। তো আমরা স্পেন নিয়ে কথা বলার আগে ব্রাজিল নিয়ে কথা বলতে চাই, কারণ এই দেশটা নিয়ে আমার আগ্রহ সবচেয়ে বেশি। দেখেন, আপনারা মনে করবেন যে ব্রাজিলে আবার কোনো বাংলাদেশি যায় নাকি? ভাই, ব্রাজিলে বাংলাদেশি যায় না, বাংলাদেশের অভাব নাই, অভাব নাই ভাই। ব্রাজিলের অনেক এরিয়া আছে, সেখানে প্রচুর বাংলাদেশি প্রতিষ্ঠান আছে, বাংলাদেশে অনেক লোকজন সেখানে অনেক দিন ধরে সেখানে থাকে, ফ্যামিলি নিয়ে থাকে, ব্যবসা বাণিজ্য করে, কেউ জব করে, অভাব নাই ভাই। এটা আপনি হয়তো জানেন না, এটা আপনি না জানার কারণে আমাকে গালি দিতে পারেন কমেন্টে, বাট এটা কোনো সমস্যা না। আপনি একটু জেনে দেখেন, ব্রাজিলে প্রচুর লোকজন থাকে, এবং ব্রাজিলের যে লোকজনগুলো এখন থাকে, কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, তাদের ইতিহাসগুলো একটু দেখেন। তারা কেউই ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে ঢুকছে বলে আমার মনে হয় না। হয়তো কিছু লোক যেতে পারে, অধিকাংশই ঢুকছে বিভিন্ন ভাবে। সেটা ট্যুরিস্ট ভিসা নিয়ে হইতে পারে, ইলিগালি হয়তো অন্য দেশ থেকে বর্ডার ক্রস করে ব্রাজিলে ঢুকছে, এরকম হইতে পারে। তো তারা কিন্তু আস্তে আস্তে বৈধ হয়েছে। ব্রাজিলে যদি আপনি যান, ব্রাজিলে যাওয়ার পরে যদি আপনি একটা ট্যুরিস্ট ভিসা নিয়েও যদি যান, আপনি যদি মনে করেন যে ব্রাজিলে আপনি থাকতে পারবেন, আপনার যে কাজের এক্সপিরিয়েন্স আছে, বা আপনার যদি টাকা পয়সা থাকে, ব্যবসা বাণিজ্য করার মতন আপনার অ্যাবিলিটি আছে, বা ব্রাজিলের সবকিছু দেখে যদি আপনার মনে হয় যে না, ব্রাজিল আমি থাকতে পারবো, তাহলে আপনি চাইলে কিছু প্রসেস আছে সেগুলো ফলো করে ব্রাজিল আস্তে আস্তে আপনি বৈধতার দিকে যেতে পারবেন। তবে এটা সময় দিতে হবে। আপনি চাইলে হুট করে 1-2 মাসের ভিতরে আপনি টিআরসি করে ফেলতে পারবেন, বিষয়টা এরকম না। আপনাকে টোটাল বিষয়টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝাইতে হবে যে ব্রাজিল থেকে আপনি ফেরত যেতে পারছেন না, হয়তো গেলে আপনার কোনো প্রবলেম হবে, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে আপনি কিন্তু সেখানে বৈধতার দিকে যেতে পারবেন। ব্রাজিলে যদি আপনি থাকতে পারেন, আপনি ছোট পরিসরে হলেও ব্যবসা করতে পারবেন, আপনি জব করতে পারবেন। জব করে খুব বেশি টাকা ইনকাম করা না গেলেও বিজনেস করে কিন্তু ব্রাজিলে খুব ভালো করা সম্ভব। খুব সম্ভাবনাময় একটা দেশ, অনেক উন্নত দেশ, বিষয়টা এরকম না, কিন্তু খুবই সম্ভাবনাময় দেশ। আপনার মেধা মেরিট যদি কাজে লাগাইতে পারেন, ব্রাজিলে আপনি এস্টাবলিশ হয়ে গেলে আপনি ভালো থাকবেন ব্রাজিলে। ব্রাজিলেরই পার্শ্ববর্তী দেশ আর্জেন্টিনা, ব্রাজিলে যাদের টিআরসি আছে তারা কিন্তু আর্জেন্টিনাতে যেতে পারে। তো ব্রাজিল আর্জেন্টিনা করে আপনি কিন্তু ব্যবসা বাণিজ্য চালাই যেতে পারবেন। এইটা হচ্ছে একটা তথ্য ব্রাজিল নিয়ে। দ্বিতীয় তথ্য হলো সব থেকে যেটা ভালো লাগার বিষয়, যেমন স্পেন ইউরোপের সেনজেন কান্ট্রি, একটা দেশই এখন রয়েছে সেনজেন কান্ট্রি গুলোর মধ্যে, সেটা হচ্ছে স্পেন, যেখানে আপনি ট্যুরিস্ট ভিসাতে না, আপনি যে কোনো ভাবে যদি একবার ঢুকতে পারেন, আপনি কিন্তু আপনাকে কেউ সেখান থেকে বের করে দেবে না। হয়তো আপনি সেখানে অবৈধ হয়ে যাবেন, আপনার হয়তো তেমন কোনো ডকুমেন্টস থাকবে না, কিন্তু আপনি যদি মোটামুটি 2 বছর সেখানে যদি স্টে করতে পারেন, আপনার যে বাসায় আপনি আছেন, আপনার বাসার কাগজপত্র, আপনি হেলথ ইন্স্যুরেন্স বা আরো কিছু রিকোয়ারমেন্টস আছে, এইগুলো দিয়ে আপনি কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে, সেটা হতে পারে 1.5 থেকে 2 বছরের মধ্যে, আপনার কাজের কন্ট্রাক্টও লাগবে এখানে। আপনি যেখানে কাজ করবেন সেখান থেকে একটা কন্ট্রাক্ট বানিয়ে নেবেন, কাজের কন্ট্রাক্ট সহ। আপনি 1.5 থেকে 2 বছরের মধ্যে মোটামুটি আপনি লিগ্যাল হওয়ার পথে আগায় যাইতে পারবেন, মানে বৈধতা আপনি পাবেন, আপনাকে কেউ বের করে দেবে না। অনেকে প্রশ্ন করেন যে ভাই, আমি ট্যুরিস্ট ভিসাতে গেলে তো অবৈধ হয়ে যাবো। ভাই, আপনি অবৈধ হবেন, কিন্তু আপনি কাজ করারও সুযোগ পাবেন, আপনি কাজও করতে পারবেন, কিন্তু আপনাকে কেউ বের করে দেবে না। আপনি মোটামুটি একটা নির্দিষ্ট সময় পরে, সেটা 1.5 থেকে 2 বছর হতে পারে, এরকম একটা সময় পরে আপনি সেখানে কিন্তু টিআরসি করে আপনি কিন্তু আবার স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন, বৈধভাবে সেখানে কাজ করার সুযোগ পাবেন। তো দুইটা দেশ নিয়ে কথা বললাম। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, আমার প্রোফাইল অনেক ভালো, আমার ব্যাংক স্টেটমেন্ট আছে, আমার ট্রাভেল হিস্ট্রি আছে, আপনি আমাকে এরকম কিছু দেশ সাজেস্ট করেন যেখানে ওয়ার্ক পারমিটে না যেও আমি বৈধ হতে পারবো, আমি বৈধভাবে কাজ করার সুযোগ পাবো। তো তাদের জন্য মূলত আজকে ভিডিওটা বানিয়েছিলাম। সবসময় তো ওয়ার্ক পারমিট নিয়ে কথা তো বলি, আপনাদের জন্য একটা বিশাল বড় ধামাকা আছে এই ভিডিওতে, একটু করে বলে রাখি। আপনারা তো জানেন যে ট্রাভেল নেক্সট বিডি ভ্যাকান্সি ছাড়া একটা ফাইলও রিসিভ করে না। সামনে আগামী হয়তো 6-7 তারিখের মধ্যে একটা বিগ অ্যানাউন্সমেন্ট আসবে। কোন দেশ নিয়ে সেটা নিয়ে কিছুই বলবো না এখন, একটা দেশ নিয়ে আমি কথা বলবো। এই দেশ নিয়ে কিছু ভ্যাকান্সি তাদের কাছে আছে, কিন্তু সেটা বলবো আরো 2-3 দিন পরে, নেক্সট থার্সডে বা ফ্রাইডেতে। আপনারা ইনশাল্লাহ এই বিষয়ে আপনারা মের 6 বা 7 তারিখের দিকে এরকম একটা অ্যানাউন্সমেন্ট শুনতে পাবেন যে তাদের কাছে কিছু ভ্যাকান্সি আছে। তো আমি যখনই বলবো খুব বেশি সময় নেবেন না, দ্রুত তাদের সাথে কথা বলে সামনের দিকে আগানোর চেষ্টা করবেন, কারণ আপনারা নিজেরাই দেখছেন 2-1 দিনের ভিতরে কিন্তু তাদের ভ্যাকান্সি সব শেষ হয়ে যায়। তাদের ভ্যাকান্সি কিন্তু থাকেই না, 2-3 দিন পরে যাবেন, যাই দেখবেন যে তাদের ভ্যাকান্সি নাই, তখন আপনি মন খারাপ করে চলে আসতে হবে। আমি যখনই ভিডিওটা দিব তার পরবর্তী ওয়ার্কিং ডেজেই আপনি যাবেন, যে তাদের সাথে কথা বলে আসবেন। তো বন্ধুরা, আজকে যে দুইটা দেশ নিয়ে কথা বললাম, স্পেন এবং ব্রাজিল, আপনারা যদি
চেষ্টা করেন, আগ্রহী যদি হন, আপনার প্রোফাইল যদি ভালো থাকে, কিছু ধরেন আপনার ডকুমেন্ট সাপোর্ট, এটা কিন্তু ট্রাভেল নেক্সট বিডির কাছ থেকে আপনি নিতে পারেন। এ বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আমি দিব। তারা আপনাকে ট্যুরিস্ট ভিসা পেতে হেল্প করবে। কেউ গ্যারান্টি দিতে পারে না, বাট হেল্প করতে পারে তারা এই বিষয়ে। তো আজকের মতো এই পর্যন্তই। ব্রাজিল এবং স্পেন নিয়ে কাদের ইন্টারেস্ট আছে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন। ট্যুরিস্ট ভিসাতে কারা কারা যেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।